আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাকে একটা ছেলে প্রপোজ করে, যদিও ছেলেটা আমার থেকে নিচের ক্লাসে পড়তো। ও যখন আমাকে প্রপোজ করে তখন আমি রাজি হইনি, কিন্তু কিছুদিন যাওয়ার পরে কেন যেন আমি ওর প্রস্তাবে রাজি হয়ে যাই। ছেলেটা আমাকে নিয়ে অনেক সিরিয়াস ছিল, কিন্তু আমি ওকে নিয়ে খুব একটা সিরিয়াস ছিলাম না। ওর সাথে খুব একটা কথাও বলতাম না ভালোভাবে, ওকে আমি সবসময় ইগনোর করতাম। কিন্তু ও আমার ইগনোর পেয়ে খুব কান্নাকাটি করতো। আমি ওর সাথে ভালো ব্যবহার করি, ভালো কথা বলি, এটার জন্য ও আমার সাথে রীতিমতো হাতে পায়ে ধরে কান্নাকাটি করতো। ও আমার জন্য একদম পাগল ছিল। একদিন যদি কথা বলা বাদ দিতাম ও একদম পাগলের মতো করতো। কিন্তু হঠাৎ করেই একদিন আমার বাসা থেকে জেনে যায় আমি রিলেশনে আছি। তারপরে অনেক বকা খাইছি, মারধরও করেছে আমাকে বাড়ি থেকে। আমার কাছে একটা ফোন ছিল, সেই ফোনটা ওরা বাড়ি থেকে নিয়ে নেয়। এটা ওকে জানানোর পরে ওর কাছে যে ফোনটা ছিল ওর ফোনটা আমাকে তখন দিয়ে দেয়, আর ও ওর বন্ধুর ফোন দিয়ে আমার সাথে কথা বলতো। কিন্তু কিছুদিন যেতে না যেতে আমি বাড়িতে আবারও ধরা খাই ফোন নিয়ে। তখন আমার বাড়ি থেকে ওই ফোনটা আবারও নিয়ে নেয়। কিন্তু আমার বয়ফ্রেন্ড কিছুদিন পরে আরো একটা ফোন আমাকে কিনে দেয়। এভাবে অনেকবার অনেকগুলো ফোন সে আমাকে দিয়েছিল। ও আমার জন্য অনেক পাগলামি করতো, অনেক ভালোবাসতো আমাকে। কিন্তু আমার ফ্যামিলি এই সম্পর্ক কোনোদিনও মানবে না। প্রথম প্রথম যদিও আমার আম্মু মেনে নিয়েছিল, তো যখনই আমার আম্মু জানতে পারে ছেলেটা সিগারেট খায়, হালকা পাতলা একটু নেশা করে, তখনই আর মেনে নেয় না। পর থেকে আমার জন্য বাড়ি থেকে পাত্র দেখা শুরু করে বিয়ে দেওয়ার জন্য। অনেকগুলো বিয়ে আমি নিজে থেকে ভেঙেও দিয়েছি। বাধ্য হয়ে আমার বাড়ি থেকে আমাকে জানায়, ঠিক আছে তুমি যাকে পছন্দ করো তোমাদের দুজনকে আমরা বিয়ে দিয়ে দিব, তবে কিছুদিন পরে তোমরা স্ট্যাবলিশড হবা, পড়াশোনা শেষ করবা, তারপরে এর মধ্যে তোমরা কেউ কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না, কথা বলবা না। তখন আমরা অনেক খুশি হলাম এবং আমরা দুজনেই তাদের কথা মেনে নিলাম। কিছুদিন পরে ওকে ঢাকা পাঠানো হলো ভালো পড়াশোনা করার জন্য, এবং পড়াশোনা শেষ করে একটা জব পাবে এই আশা। আর এইদিকে আমার বাবা মা প্ল্যান করে আমাকে অন্য একটা ছেলের বাসায় নিয়ে যায়। তখন আমি বুঝতে পেরেছিলাম হয়তোবা তারা আমার সাথে চিটিং করেছে এবং অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য অন্য বাসায় নিয়ে যাচ্ছে। সমস্ত বোঝার পরে আমি একদম পাগলের মতো করতে থাকি, তাদের হাতে পায়ে ধরে পর্যন্ত আমি কান্না করি, কিন্তু এতে কোনো লাভ হয় নাই। তারা আমার কোনো কথাই শুনলো না। বাবাকে পায়ে ধরে বলেছিলাম, বাবা শেষবারের মতো ওর সাথে আমাকে একটাবার কথা বলতে দাও, যা বলবা আমি তাই করব। তখন আমার বাবা আমাকে বলল, ঠিক আছে কথা বলতে দেবো, তবে একটা শর্ত আছে, তুমি ওকে কখনো বলতে পারবে না যে আজকে তোমার বিয়ে হচ্ছে। আমি সাথে সাথে রাজি হয়ে যাই। এরপরে আমি ওকে যখনই কল দিয়েছি, কল ও ধরার সাথে সাথে আমি চিৎকার করে কান্না করে বলে ফেলি আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে সবাই জোর করে। ও আমার এই কথা শুনে পাগলের মতো করতেছিল। তখন বাজে রাত 2টা, ও কোনো গাড়ি পাচ্ছে না। ওই অবস্থায় ও জুতা পরতেও ভুলে গেছে, খালি পায়ে দৌড়াতে দৌড়াতে বাস স্ট্যান্ডে গিয়েছে, কোনো গাড়ি পায় নাই, রাস্তার মধ্যে শুয়ে পড়ে কান্নাকাটি করতেছিল। আর এখানে আমার কাছ থেকে ওরা জোর করে ফোনটা কেড়ে নিয়ে নিল। এসবের মধ্যে আমি অনেকবার জ্ঞান হারিয়েছি, কিন্তু এত কিছু পরেও ওরা আমাকে বিয়ে দিতে আটকায় নাই। শেষ পর্যন্ত আমার বাবা মা আমার পায়ে ধরে বলতেছে, মা তুই যদি বিয়েটা না করিস তাহলে আমরা এই পৃথিবীতে মুখ দেখাতে পারবো না, আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তখন আর আমার কিছুই করার ছিল না, বাধ্য হয়ে আমি বিয়েটা করে ফেলি। কবুল বলেছি, সিগনেচার করেছি, কিন্তু আমার মনটা কিছুতেই মানছিল না। পাগলের মতো আমি কান্না করতেছিলাম। আর কান্না দেখে আমার বাবা মা আমাকে ঘরে নিয়ে যায়। আর আমার কান্না দেখে যার সাথে আমার বিয়ে হয়েছে সেও আমার বিষয়টা বুঝতে পেরেছে। একদিন সকালে বিয়ের বাড়ি থেকে আমার বাড়িতে লোক আসবে। আম্মু আমাকে বলতেছে, তুমি সবার সাথে ভালো ব্যবহার করবা, কান্নাকাটি করবা না একদম। আমাকে বললো যখন বাড়ি থেকে লোকজন সবাই চলে যাবে আমি তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিয়ে আসবো, তুমি ওর সাথে পালিয়ে চলে যেও। আমি তখন আমার মায়ের কথাটা মন থেকে বিশ্বাস করলাম আর ভেতরে একটু শান্তি পেলাম। পরে যখন সবাই আত্মীয় স্বজন চলে আসলো, আমি সবার সাথে ভালো ব্যবহার করি, হাসি মুখে কথা বলি। এরপরে বিকেলের দিকে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছিল, কিন্তু যার সাথে আমার বিয়ে হয়েছে সে আর যাচ্ছিল না। মন খারাপ হয়ে যায়, কি ব্যাপার ও যাচ্ছে না কেন, ওনারও তো চলে যাওয়ার কথা, মা তো বলেছিল সবাই চলে যাবে। এখন আম্মুকে গিয়ে প্রশ্ন করলাম, আম্মু তুমি না আমাকে বলেছিলে সবাই চলে গেলে আমাকে যেতে দিবে ওর কাছে, তাহলে সবাই কেন যায় না আর আমাকে কেন যেতে দিচ্ছ না? কথা শুনে আমার মা আর একটা কথাও বললো না। একটু পরে দেখি বাসাতে আর কেউ নাই, আমি আর আমার হাজবেন্ড রয়েছে। একটু পরে সে আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে আমার সাথে অনেক কথা বলে, ভাবে আমাকে বুঝাচ্ছে তাকে যেন আমি মেনে নিই তার স্বামী হিসেবে। আমার সাথে যার সম্পর্ক ছিল তাকে যেন আমি ভুলে যাই। কোনোভাবে তার কথাতে রাজি হচ্ছিলাম না, তার সাথে চিল্লাচিল্লি করছিলাম। এক পর্যায়ে সে আমার গায়ে হাত তোলে, অনেক মারধর করে আমাকে ওই দিন। তো তাতেও তাদের কোনো লাভ হয় না, আমি কোনো মতেই রাজি হই না। ওই লোকটা মানে আমার হাজবেন্ড অনেক চেষ্টা করে আমার সাথে ফিজিক্যাল সম্পর্ক করার জন্য, কিন্তু সে পারে নাই। আল্লাহ বাঁচাইছে, আমার সাথে সে কোনো রকম শারীরিক সম্পর্ক করতে পারে নাই। তারপরে ওনাকে আমি বুদ্ধি করে বলি, আমার খুব গলা তৃষ্ণা পেয়েছে, খুব পানি পিপাসা লাগতেছে, একটু পানি এনে দেন। তখন উনি আমার জন্য পানি আনতে যায়, আর ওই ফাঁকে আমি দরজা দিয়ে বের হয়ে বাসার বাইরে চলে যাই। আমি ওখান থেকে পালানোর সময় রাস্তায় আমাকে কিছু লোক দেখে তাদের বাড়িতে নিয়ে যায়। অনেক কান্নাকাটি করেছিলাম, কার লোক সেখানে জড়ো হয়ে গিয়েছিল। পরে বাধ্য হয়ে আমার বাবা আর মা, আমি যাকে ভালোবাসি
তার সাথে আবার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়। এরপরে আমার মা ওকে ফোন করে, ফোন দিয়ে বলে, বাবা শোনো, আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে, ওকে জোর করে আমি অন্য কোথাও বিয়ে দিয়েছিলাম, কিন্তু সে মানছে না, ও পাগলের মতো করছে, তোমাকে ছাড়াও বাঁচতে পারতেছে না। তখন সে উত্তরে বলেছিল, ওর যদি আরো 10টা জায়গায় আপনারা বিয়ে দেন তারপরে ওকে আমি বিয়ে করতে রাজি। এরপরে যার সাথে আমার বিয়ে হয়েছিল ওকে বুঝিয়ে সুঝিয়ে আব্বু আম্মু বাড়িতে পাঠিয়ে দেয়। এরপরে সবার সাথে কথাবার্তা বলে আমাদের ডিভোর্সটা হয়ে যায়। এর ঠিক 5 দিন পরে আমার ভালোবাসার মানুষ ও ফিরে আসে ঢাকা থেকে, এবং তারপরেই আমাদের বিয়ে হয়। আমাদের বিয়ের পর আমরা বেশ ভালো ছিলাম, কিন্তু ওই যে বলে না, কপালের সুখ বেশি দিন না টিকলে কোনোভাবে সুখে থাকা যায় না। যার সাথে আমার প্রথম বিয়ে হয়েছিল হয়তোবা তার অভিশাপ আমার গায়ে লেগে গেছে। আমাদের বিয়ের বেশ কিছুদিন আমরা ভালোই ছিলাম, খুব ভালো চলছিল, কিন্তু জানি না কোথা থেকে কি হলো, বেশ কিছুদিন পরে হঠাৎ করে আমাদের মধ্যে খালি ঝামেলা হতো, ঝগড়া হতো, কথা কাটাকাটি হতো, ও আমার গায়েও হাত তুলতো। এভাবে আমাদের দেখতে দেখতে প্রায় 6টা বছরের সম্পর্ক হয়, বিয়ের সম্পর্ক হয়। 6 বছরের সংসার জীবনে আমরা 3 বছর একসাথে ছিলাম, আর বাকি 3 বছর আমি আমার বাড়িতে ও ওর বাড়িতে এভাবে আলাদা থেকেছি। এর মধ্যে আমাদের অনেক ঝামেলা হয়, যেগুলো সবকিছু শেয়ার করা সম্ভব না। শেষ পর্যন্ত ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। ভালোবাসার মানুষ, যার জন্য এত যুদ্ধ এত কিছু, শেষ পর্যন্ত সেও আমার থাকলো না। অথচ ডিভোর্সের পর সে আমাকে এখনো বলে সে নাকি আমাকে এখনো ভালোবাসে। সত্যি বলতে এখন আর কিছুই করার নাই, সে তার রাস্তায় আর আমি আমার রাস্তায়। কিন্তু সত্যি বলতে আপু, আজও আমি ওকে আগের মতোই ভালোবাসি, কিন্তু কেন আমরা সংসার জীবনে থাকতে পারলাম না আমি নিজেও জানি না। প্রিয় দর্শক, এটা এমন একটা কাহিনী, এত ভালোবাসার পরেও, কিছু করার পরে, দুইটা ভালোবাসার মানুষ যখন একসাথে হতে, ভালোবাসার মানুষটাকে নিজের করে পায়, তারপরে কিভাবে কি কারণে দুজন দুজনকে হারিয়ে ফেলেন, এটাই ছিল এই গল্পের সারমর্ম। আর তাই ভালোবাসুন আর যাই করুন, নিজের ফ্যামিলির মতের বাইরে কখনো বিয়ে করা উচিত নয়। আপনার ফ্যামিলি যদি মত দেয় তাহলে আপনি ভালোবাসলে সেখানে বিয়ে করেন, আদারওয়াইজ ফ্যামিলির অমতে গিয়ে কখনো বিয়ে করাটা উচিত নয়। আল্লাহ হাফেজ।